নমস্কার নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ব্লগস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমরা আজকে চলে এসেছি মালদার ঐতিহ্যপূর্ণ এবং বাংলার সব থেকে বড় ও সৌন্দর্যময় স্থানগুলির মধ্যে অন্যতম স্থান একটি গৌড়ে, যেটা একসময় ছিল বাংলার রাজধানী। আজ আমরা ঘুরে দেখাবো এই ভিডিওতে গৌড়ের কোথায় কি রয়েছে এবং তার বর্তমানে কিরকম পরিস্থিতি। চলো শুরু করা আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওতে অনেক মজা হবে, অনেক গল্প হবে এবং দেখা হবে অনেক ইতিহাসপূর্ণ স্থান। তো বেশি না ওকে ভ্যাট, শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন বর্তমানে আছি চামকাঠি মসজিদে। চলো দেখিনি ভিতরে ঘুরে এখানকার বর্তমান অবস্থা কেমন রয়েছে এবং এখানের কি রয়েছে। ফলকের গায়ে লেখা আছে চামকাঠি মসজিদ। যারা এখানকার ইতিহাস সম্বন্ধে জানতে চান তারা এটা একটু পজ করে পড়ে নেবেন। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, দেখাও আপনাদেরকে এখানকার সম্বন্ধে। চলো দেখে নিই। আমরা এখন প্রবেশ করছি চামকাঠি মসজিদের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় গম্বুজ এবং মসজিদের এখানে ভিতরে কিছুই নাই, ফাঁকা। এটা আলাদাই ডিজাইন, একটা শান্তি, ঠান্ডা। এই 45 ডিগ্রি টেম্পারেচার গরমে কিন্তু এটা এমনভাবে নির্মাণ করা হয়েছে, সত্যি খুবই ঠান্ডা। আমরা এখন বর্তমানে আছি মালদার গৌড়ে, আর গৌড়ের চামকাঠি মসজিদে এখন আমরা দেখছি। এরপরে যাব পরবর্তী স্থানে, চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা জায়গা থেকেই ভেঙে পড়েছে, এই যে সব ভেঙে পড়েছে, কিন্তু এখনও কিন্তু অনেক সুন্দর রয়েছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বাংলার প্রবেশপথ গৌড়ের সেই গেটে, যেটির নাম হচ্ছে লুকোচুরি দুয়ার। লুকোচুরি দুয়ারে, যেটি স্থাপিত হয়েছিল 1666 খ্রিস্টাব্দে শাহ সুজার হাত ধরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে বিল্ডিংটি, এটাই হচ্ছে লুকোচুরি পথ। তো চলো এখান দিয়ে যাই এবং দেখে নিই এখানকার সম্বন্ধে। নিজেরই নাম দিয়েছি। তো আমরা এখন উঠছি পাহাড়ে, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, আর আমরা দুজন ম্যান পাহাড়ে উঠে দেখছি পাহাড় থেকে কি ভিউ আই, সে কি সুন্দর। চলো তোমাদের দেখাবো। বর্তমানে আমরা দেখতে পেলেন পাহাড় চড়ে কষ্ট করে আসলাম আপনাদের জন্য এই সুন্দর ভিউটা দেখাতে। বর্তমানে আমরা আছি এখন চিকা মসজিদের ঠিক সামনের এই উঁচু স্থানটিতে। আমরা এখন ভিতরে গিয়ে দেখবো চিকা মসজিদটি কেমন এবং এখানে সত্যি কি চামচিকা আছে। চলো দেখে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চিকা মসজিদের এই মুহূর্তে। আর এই যে আমার পিছনে এই বিল্ডিংটি, এটাই হচ্ছে চিকা মসজিদ। আর নামার রাস্তা দুটোই ক্লোজ হয়ে গেছে, তো আমাদের এখন ওইদিকে নামতে হচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখি তো সুন্দর করে নামার পথটি। দেখতে পাচ্ছেন এখন যেটি দেখাবো সেটা হচ্ছে গুনটি গেট। তো সেই গুনটি গেট হচ্ছে এটা। তো চলো দেখি ভিতরে কী কী আছে আর কী নাই। দেখতে পাচ্ছেন গুনটি গেটে এই যে সরকারি গোদরেজ কোম্পানির একটা তালা মারা আছে, আর ভিতরে কিছু এসছে মালপত্র নতুন কিছু রাখা আছে, যেগুলো খুবই সিকিওর আই থিঙ্ক, ওই জন্য এই গেটটি তালা মেরে রেখেছে। তারপর তো আমরা যেতে পারলাম না, বিল্ডিংটার বাইরে থেকে আমরা দেখছি এখন। আর এটা আমরা দেখতে পেলাম না ভিতরে। তো সামনের যে এই বিল্ডিংটি, এই বিল্ডিংয়ে এখন যাবো আমরা। চলো দেখে নিই এই বিল্ডিংটাও কী পরিস্থিতিতে রয়েছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি একদম গৌড়ের শেষ বলতে পারেন বা স্টার্টিং বলতে পারেন। এটা হচ্ছে সেই দেওয়াল যেটা আগেকার যুগে গৌড়কে রক্ষা করার জন্য বানানো হয়েছিল, যেটা উচ্চতা প্রায় 30 ফিট, তারও বেশি ঠিক আমার আইডিয়াটা নাই। আর চওড়া যদি বলি, চওড়াই প্রায় 10 ফিট। আপনি আমি আমার দেখা কথা বলবো আমার ক্যামেরা পার্সন বন্ধুকে, দেখেন 10 ফিটের বেশি হয়, 12 ফিট নাকি, অ্যাপ্রক্স 12 ফিট, অ্যাপ্রক্স পুরো 12 ফিট। দেখেন এত মোটা একটা দেওয়াল ছিল, যেটা সময়ের সাথে এখানকার লোকেরা ভেঙে নিয়ে যাচ্ছে এবং বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচিলটি, এটি কিন্তু বাংলার ঐতিহ্যের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং এই স্থানে কিন্তু অনেক সিনেমা হয়েছে। আপনারা যদি দেখেন শশাঙ্কের গুপ্তধন, তারপর আছে নারেনা, এইসব বাংলার অনেক মুভি সিনেমা কিন্তু আমাদের এই গৌড়েই শ্যুট হয়েছে। তো কারা এরকম মুভি বা শ্যুট দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এখানকার সম্বন্ধে কার কী ধারণা আছে জানাবেন। চলো যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে। তো হচ্ছেন এই যে সেই বড় দেওয়ালটাই, যেটি আমার থেকে অনেক বড় এবং এই যে চলে যাচ্ছে, যেটা মাঝে মাঝে ভেঙে গেছে। অনেকখানকার লোকেরা বলতে গেলে গ্রামবাসীরা ভেঙে নিয়ে গেছে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে। কিন্তু দেখো ভাই কত বড়টা, এই যে আমার বন্ধু লম্বু, হ্যালো, এই যে এই সেটা ভাঙছে। আরে ভাই ভাঙবে না, অত ইজি না ইয়ার কি। আমরা চলে এসেছি গৌড়ে আর একটা গুরুত্বপূর্ণ মসজিদে। তো এই মসজিদের কি নাম এবং এখানে কি রয়েছে চলো দেখে নিই এক নজরে। তো আমরা চলে এসেছি আর একটি স্থানে, যেটা হচ্ছে ফাতে খানের সমাধি। চলো দেখে নিই। তো বন্ধুরা আমরা এখান থেকে দেখে বেড়ালাম, এবার যাবো পরবর্তী স্থানে। ভিডিওটা অনেকটা বড় যাবে, তো দেখা যাক, একটাতে হয় না সেকেন্ড পার্ট করতে হচ্ছে।